নমস্কার বন্ধুরা, আমি সীমা। আমার সহচরী লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে বৃহস্পতিবারের ব্লগটা সকাল সকাল চালু করে দিলাম। অনেকে বৃহস্পতিবার দিন নিরামিষ খায়, আমরা নিরামিষ খাই না। আমি মূলত মঙ্গলবার নিরামিষ খাই। তাই আজকের ব্লগে আজকে রাত্রিবেলা আমি এই জন্য চিলি ফিশ আর এগ চাউমিন বানিয়েছিলাম। কম্বিনেশনটা একটা অন্য রকমের আজব মনে হলেও একবার বানিয়ে দেখলাম। আজকে বৃহস্পতিবার, মেয়ে স্কুল খোলা আছে। গত দুদিন মেয়ে স্কুলে যেতে পারেনি, ওর চোখে একটা কনজাংটিভাইটিস টাইপের হয়েছে বলে সকাল সকাল মেয়েকে আর হাজব্যান্ডকে দুজনকেই ওলকপি, আলু, পেঁয়াজকলি, কড়াইশুঁটি দিয়ে একটা নিরামিষ তরকারি করে দিলাম আর রুটি করে দিলাম তার সাথে। আমি দুপুরবেলা আমার জন্য একটু কলমি শাক ভাজা করে নিয়েছিলাম আর ওলকপি, আলু, মাছ যে তরকারিটা বানিয়েছিলাম তাতেই একটু মাছ দিয়ে আমার জন্য মাছের ঝোল বানিয়ে নিয়েছিলাম। কড়াতে তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন আর পেঁয়াজ আর একটু রসুন ফোড়ন দিয়ে কলমি শাক ভাজা করে খেতে খুব ভালো লাগে। আমার তো এই টেস্টটা ভীষণ ভালো লাগে। আমি ব্যাঙ্গালোরের বাজারে ফ্রেশ কলমি শাক পেলেই এটা বানিয়ে নিই। আজকেও আমি বানিয়ে নিয়েছিলাম ভাতে খাবো বলে, আর একটু তুলে রেখে দিয়েছি যেটা আমার হাজব্যান্ডকে কালকে দেব। তার সাথে 6টা রুটি বানিয়ে নিলাম হাজব্যান্ডকে আর মেয়েকে দেবো বলে টিফিনে। দুপুরে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম সকালে, সেটা হাজব্যান্ডকে বললাম একটু ছাড়িয়ে নাও, টাইম পাচ্ছি না আমি আর করে দিতে। আর তার সাথে হাজব্যান্ড কিছু ফল খেয়ে ব্রেকফাস্টে চলে গেল। আমার মেয়ে ব্রেকফাস্টে করে যায় না সাধারণত স্কুলে, ও 1 কাপ দুধ খেয়েই চলে যায়। আর যদি কোনো দিন মন চায় তো একটুখানি হয়তো বিস্কুট একটা কোনো দিন খায়, কোনো দিন আধখানা রুটি খায়, এই আর কি। দুজনকে সকাল সকাল পাঠিয়ে দিয়ে স্নান সেরে পুজো করে এসে আমি এবার চিলি ফিশ বানাতে রেডি হয়ে গেলাম। এই রবিবারে আমি দেখিয়েছিলাম আমি বড় একটা ভেটকি মাছ এনেছিলাম, সেগুলো ওরা পিস পিস করে দিয়েছিল, আমি সেইগুলো থেকে ছোট ছোট টুকরো করে নিলাম। চিলি ফিশ বানাতে গেলে টুকরোগুলো ছোট হওয়া প্রয়োজন। এর চামড়াটা এত শক্ত যে আমার ঘরে ছুরি দিয়ে পাচ্ছিলাম না কাটতে, তাই আমি এটাকে কাঁচি দিয়ে কেটে নিলাম। নেওয়ার পরে এই মাছগুলোর মধ্যে নুন, গোলমরিচ, চিলি ফ্লেক্স, আদা রসুন বাটা, একটু সয়া সস, একটু ভিনিগার, একটা ডিম, এগুলো দিয়ে ভালো করে দুপুরবেলা ম্যারিনেট করে রেখে দিলাম। যখন মাছগুলোকে ভাজবো আমি তার আগেই আমি কর্নফ্লোরটা মেশাবো। আগে থেকে কর্নফ্লোর মিশিয়ে রাখলে কর্নফ্লোরগুলোর মধ্যে ঠিক মুচমুচে ভাবটা আসে না। এগুলোকে সব মশলাগুলো নিয়ে ভালো করে মিশিয়ে ফ্রিজে রেখে দেবো। আজকে বিকালে আমি বানাবো চিলি ফিশ আর রাত্রে ডিনারের জন্য বানাবো হচ্ছে ভেজ নুডলস। স্টার্টারে চিলি ফিশটা খাওয়া হবে আর রাত্রে ডিনারে ভেজ নুডলস। সকালবেলায় দেখিয়েছিলাম মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি, এবার এগুলোকে কর্নফ্লোরের কোটিং দিয়ে ভালো করে আমি এগুলোকে ভেজে নেব আর তারপরে পরের স্টেপটা যেমন করবো সেটা আপনাদের দেখাতে থাকবো সঙ্গে। চলুন আমি চিলি ফিশটা তৈরি করতে শুরু করি। মাছগুলোকে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। মাছগুলো এরকম স্টেজে রয়েছে, একটু জমে জমে গেছে। এর ওপরে আমি কর্নফ্লোর দিয়ে দেব যাতে ভালো করে মাছটা কোটিং হয়ে যায়। মাছটা ভালো করে কর্নফ্লোর দিয়ে কোটিং হয়ে গেলে এটা ভাজতে সুবিধা হয়, আর এর মধ্যে চিলি ফিশের মধ্যে যে একটা মুচমুচে ভাব থাকে সেটাও বরাবর বজায় থাকে। ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিলাম। এবার আমি ভাজতে চলে এলাম। কড়াই তেল গরম করে নিয়ে ছোট ছোট পিস বলে চামচে করে ধরে ধরে আস্তে আস্তে দিচ্ছি। হ্যাঁ, কর্নফ্লাওয়ারের সাথে আমি একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম যাতে এটা একটু ঝাল ঝাল হয়। আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছিলো, মেয়েকে একটু টেস্ট করতেও দিয়েছিলাম। আমি সেকেন্ড ব্যাচের থেকেই ভিডিওটা শ্যুট করেছি।
প্রথম ব্যাচটার সময় ক্যামেরাটা অন ছিল না। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, তাহলে ভেতরে জুসিনেসটা নষ্ট হয়ে যাবে। একটু লাইট করে এপাট ওপাট ভেজে নিলেই হবে। মাছ আমার ভাজা হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যেই মাছ ভাজার যে তেলটা এক্সট্রা ছিল সেই তেলটা দিয়ে দিলাম। সেই তেলটা দিয়ে একটু রসুন কুচো আর লঙ্কা কুচো নিয়ে নিলাম। যেহেতু আমার কাছে চিলি সসটা ছিল না, এই জন্যই আমি একটু লঙ্কা কুচো বেশি করে দিলাম, যাতে একটু লাইট ঝাল ভাবটা থাকে। কড়ার মধ্যে তেলে ক্যাপসিকামগুলোকে ভালো করে নেড়ে নিলাম। এখানে ক্যাপসিকামগুলো পুরো সেদ্ধ করা চলবে না, এগুলো লাইট একটু জাস্ট ভেজে নেওয়া, কেন এর পুরো সেদ্ধ করলে ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যায়। এরপর এর মধ্যে রসুন আর লঙ্কা কুচোনোটা দিয়ে দিলাম। এটা একটু ভাজা হলেই আমি তার মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকেও দিয়ে দিলাম। সব দিয়ে নাড়তে থাকলাম। ভালো করে এগুলো মিশিয়ে নেবার পর আমার কাছে পেঁয়াজ পাতা ছিল না, কিন্তু শীতকালের পেঁয়াজ কলি ছিল, আমি পেঁয়াজ কলিটাই দিয়ে দিলাম। পেঁয়াজ পাতার থেকে পেঁয়াজ কলির স্বাদ একটু আলাদা হলেও পেঁয়াজ কলি দিয়েও দারুণ লাগে খেতে। এরপর এর মধ্যে আমি সসগুলো দিয়ে দিলাম। এতে আমার প্রায় 3 চামচ টমেটো সস, 1 চামচের একটু কম সয়া সস আর 1 চামচ ভিনিগার দেওয়া আছে। এইগুলো সমস্তটাই কড়ার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর একটুখানি অল্প বাটি ধোয়া জল দিয়েছিলাম, যাতে করে একটু মাছগুলোতে জল লেগে একটু নরম হয়ে যায়, আর পেঁয়াজ কলি আর ক্যাপসিকামটাও একটু স্লাইড নরম হয়ে যায় এর জন্য। এরপর এতে গোলমরিচের গুঁড়ো আর চাইনিজ খাবারের মেন জিনিস হচ্ছে আজিনামোটো। উইদাউট আজিনামোটো এর টেস্ট ঠিক হয় না। এদের চাউনিজ, যে কোনো চাইনিজ খাবারে আজিনামোটো আর সয়া সসের কম্বিনেশন একটা দারুণ ফ্লেভার আনে, টেস্ট আনে রান্নার মধ্যে। এগুলোকেও ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেবার পর শেষে একটু কর্নের স্লারি দিয়ে দিচ্ছি। কর্নফ্লোর প্রায় 2 চামচ মতো নিয়ে তাতে জল দিয়ে ভালো করে গুলে একটা স্লারি বানিয়ে নিলাম। সেটা এবার এই মাছের এটার ফিশ চিলি ফিশের মধ্যে দিয়ে দিলাম। সেটা দিয়েও ভালো করে একবার একটু বয়েল অবস্থায় নিয়ে ফুটিয়ে নামিয়ে দিলাম। এরপর আমি অ্যাকচুয়ালি এগ চাউমিন বানিয়েছিলাম। ভেজ চাউমিন বললেও শেষ পর্যন্ত ভাবলাম ডিম দিয়ে এগ চাউমিন বানিয়ে নিই। আমাদের ঘরে সবসময় বেশিরভাগই ননভেজটাই চলে, যেহেতু চিকেন ছিল না তাই ভাবলাম ডিম দিয়ে করে নিই, ডিমটা তো অ্যাটলিস্ট ঘরেই রয়েছে। তো প্রথমে একটু ডিমটাকে ঝুড়ি ঝুড়ি করে নিলাম। এর জন্য কড়াই তেল দিয়ে ডিম ফাটিয়ে তাতে অল্প একটু লবণ দিয়ে সেটাকে ভালো করে নেড়ে চেড়ে ঝুড়ি ঝুড়ি করে ডিম ভাজা করে নিলাম। সাধারণত চিলি চিকেন আর ভেজ চাউমিনই হয়, কিন্তু এই সপ্তাহে মাছটাও বেশি ছিল, আর ভাবলাম একটু অন্যরকম কম্বিনেশন করে দেখি। সবসময় তো সবাই একই রকম করে। গতে বাঁধা মেনু থেকে একটু সরে গিয়ে দেখলাম কেমন লাগে। সত্যি বলতে খুবই ভালো লেগেছিল। সেটা পরে, এখন চাউমিনের বাকি পর্যায়টা করে নিই। যতক্ষণ ডিমটা ভাজছিলাম অন্য সাইডে আমি চাউমিনটাকে জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা এখন জল ঝরতে দিয়ে দিয়েছি। যখন সেদ্ধ করেছিলাম চাউমিনের জলটার মধ্যে অল্প একটু লবণ আর একটু তেল দিয়ে প্রায় 80% মতো চাউমিনটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে আমি এখন জল ঝরতে দিয়েছি। এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে গাজর, বাঁধাকপি, পেঁয়াজ কলি, ক্যাপসিকাম এগুলো সমস্ত কিছু দিয়ে নেড়ে নিচ্ছি। তাতে একটু আদা রসুনের পেস্ট এটাও দিয়েছিলাম আমি। সবগুলো দিয়ে স্লাইড একটু নেড়ে চেড়ে নিয়ে এটা নুন দিলাম একটু অল্প সবজিটার মধ্যে। চাউমিনেতে নুন দেওয়া আছে, কিন্তু এখানে একটু অল্প লবণ না দিলে এটা ঠিক টেস্ট আসবে না বলে একটু অল্প লবণ দিয়ে নিলাম। অল্প একটু আদা রসুনের পেস্টও আমি দিয়ে দিয়েছি।
সবগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এতে একটু গোলমরিচের গুঁড়ো, একটু সয়া সস, এগুলো দিয়ে দিলাম, আজিনামোটো, সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। শেষে তারপর এর মধ্যে আমি সেদ্ধ করা চাউমিনটা দিয়ে নাড়তে থাকলাম। এর উপরে অনেকে জুলিয়েন করা আদা দেয়, কিন্তু আমার কাছে আদাটা কাটা ছিল না, তাই সেটা আর দিতে পারলাম না। চাইলে এটা দিলে ভালো লাগে। আর অনেকে একটা মৌরি আর স্টার আনিসের মশলা বানিয়ে দিয়ে দেয়, আমার হাতের কাছে সেটাও ছিল না, তো সেটা আমি আর দিতে পারিনি। আমি এইভাবেই তৈরি করলাম। এইভাবে সাদামাটা ঘরোয়া প্রসেসে তৈরি করলেও দারুণ খেতে লাগে। সবাই একবার করে দেখবেন, এই প্রসেসে চট করে হয়ে যায়। এক দিন আমরা অনেক ধৈর্য ধরে অনেক ভালোভাবে করতে পারি, সবসময় তো সব দিন আর ধৈর্য ধরে প্রচুর সময় খরচ করে করা যায় না। যে দিনগুলো সময় বেশি থাকে না সেদিন এইভাবে করে নিলেও চলে। এরপর ভাজা ডিমটা দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে সমস্ত কিছু মিক্স করে নিয়েছি। আমার এই প্রসেসে সাধারণত সকালবেলা যদি টিফিনের জন্য করা হয় খুব ইজিলি তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের রান্নাবান্না রাত্রিরের দিকে তবু যদি বা করা সহজ থাকে, কিন্তু সকালে টিফিনে করাটা একটু বেশি ঝামেলার হয়ে যায় সময়ের অভাবে। আমার চাউমিন আর চিলি ফিশ তৈরি হয়ে গেছে। এ দুটোকে দেখতে এরকম হয়েছে প্লেটের মধ্যে সার্ভিং করার পর। একেবারে ঝরঝরে চাউমিন আর তার সাথে ক্রিস্পি চিলি ফিশ। কেমন লাগছে গো? খেয়ে দেখো দুটোকে, দেখো। Fish chili is super. আর ভেজ চাউমিন, আদা এগ চাউমিন, ওটা ভেজ চাউমিন বলা ভুল হয়ে যায়। Fish chili को भालो है। Fish chili को भालो है। আর ভেজ চাউমিন खाई नहीं। খাও। কতটা ভালো হয়েছে বলো? मस्त हो जाता है, खूब सुपर है। कॉम्बिनेशन तो खूब भालो। Fish chili লোকে চিলি চিকেন আর ভেজে খায়, আমি কি চিলি ফিশ করলাম। আমি ফিশটাই দেখি। এদিকে আমার মেয়ে খাচ্ছে, আমার মেয়ে তো চপস্টিক দিয়েও পুরো জাপানিজ চাইনিজ সুন্দর ধরে খেতে পারে। খা খা, ভালো লাগছে দেখতে। ছবিটা ভিডিওটা করি তো। দিপি ধরে খাই, কিন্তু কোনো অসুবিধা না। দেখো কি সুন্দর খায় ও। ধরতেই পারবো না আমরা, ধরতেই পারবো না। দেখো কি সুন্দর টপটপ ও জাপানি যাবে, বুঝলে? দেখো টুক করে দেখো মাছটা টুক করে তুলে নিয়ে একটু দেখে নিস। আমি কাঁটা ছাড়িয়েছিলাম যদি তবু থাকে যায়। দেখছি আমি দেখছি শেখার চেষ্টা করছি। ও খুব ভালো এটা করে, কি ভালো করে তুমি দেখো। টুক করে খায়। এখানে চপস্টিক থাইল্যান্ড অয়েল গেছে, চপস্টিক দিয়ে খায়। আমি সারা হাত দিয়ে চামচ দিয়ে খাই। এছাড়া কোন যায় না টাবার চপস্টিক দিয়ে মারছে বাইরে। আমাকে লোকেরা দেখে চপস্টিক দিয়ে খাও, মজা হবে। হাত জগন্নাথ চামচ দিয়ে হাত দিয়ে খাবো এরকম। অত বড় পিস দিদি, অত বড় পিস নেই, একটু পিস দিই। এইখানে আমার পেট থেকে তো ওইটা ছাড়। আমার পেট থেকে এই তো টপ করে পড়বে, ওই বসে এখান থেকে তুল একদম নিয়ে যাবে, টপ করে পড়ে যাবে। আমাকে চপস্টিক দেখাতে চলবে না। আমার কাছে আঙুল আছে। আমার একটা পুরো প্লেট চাউমিন খাওয়া হয়ে গেল। ঠিক আছে, আমার খাচ্ছে এখন। আমার খুব ভালো লেগেছে। আমার চাউমিন খেতে আমার ভালো লাগে। মায়ের হাতে বিশেষ করে দোকানের চাউমিন। দোকান চাউমিন খাই না, আমি ঘরে মায়ের চাউমিন খাই না। মা কেটা করে দিলে সেটা খাই। প্রতিটা আইটেম মা করে দিলেই খাই। অনেক কিছু জিনিসই নারকেল চাটনি মা করে দিলে খায় না। আর চিলি ফিশটা কেমন হয়েছে বলি না? চাউমিনটা তো হলো। হ্যাঁ, ভালো লেগেছে। একটু ঝাল হলে ভালো হতো আমার জন্য। চিলি ফিশ না, লঙ্কা দাও এর জন্যে।
নাহলে ভালো হবে না। আমার জন্য শুধু ঝাল কম। প্রচুর লঙ্কা দিয়েছি। হ্যাঁ তারপরেও যদি বল তোমরা দুজনের জন্য ঠিক আছে, কিন্তু আমার জন্য ঠিক নয়। টক করে পড়ে যাবে। আজকে রাত্রির মতো আমার ভিডিওটা আমি শেষ করি। এখন প্রায় রাত্রি 10:30 বাজে। আমরা ডিনারে বসে পড়েছি। স্টার্টারের জন্য চিলি পিস করেছিলাম, কিন্তু এখন রাত্রিরে মেন কোর্সের সাথেই ওটা খাচ্ছি। আমারও পাত বাড়া হয়ে গেছে, আমিও খেয়ে নিই। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। একবার আমার মতো এরকম ভেজ চাউমিন, মানে ভেজ চাউমিন ঠিক না, এগ চাউমিন আর চিলি পিস করে খাবেন। অনেকেই চিলি চিকেন আর ভেজ চাউমিন খায়, কিন্তু এটা একটা অন্যরকম, খেতে খুব ভালো লাগবে। ভেটকি মাছের টুকরো করে কেটে নিয়ে যেমন করে দেখিয়েছি ভিডিওতে, আর করে খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে। নমস্কার, গুড নাইট। ফেরত আসছি পরের আর একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।